আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন। এখানে দেখুন, নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট BJRI এর নিম্নোক্ত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন। আমি যদি এখানে প্রথমে দেখাই 13 নম্বরটা, অফিস সহায়ক স্থায়ী, বেতন 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, গ্রেড 20 অনুযায়ী বেতন। পদের সংখ্যা দেওয়া আছে 11টি। এখানে বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাস। গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, নীলফামারী, খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর দেখুন, আমি যদি এখানে এখন প্রথমে দেখাই, উপসহকারী প্রকৌশলী, মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন, স্থায়ী, বেতন 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত। পদের সংখ্যা দেওয়া আছে 1টি। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। এখানে আপনারা SSC পাশে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর দেখুন, বৈজ্ঞানিক সহকারী, স্থায়ী, 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। পদের সংখ্যা দেওয়া আছে 4টি। এখানে কমপক্ষে দ্বিতীয় বিভাগে BSc পাস, বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা 2 বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্সে সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে। এখানেও বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপর দেখুন, এখানে জুনিয়র মাঠ সহকারী, পদের সংখ্যা দেওয়া আছে 12টি। এরপর দেখুন, উচ্চমান সহকারী, পদের সংখ্যা দেওয়া আছে 3টি। এবার দেখুন, উচ্চমান সহকারী কাম কেশিয়ার, স্থায়ী, পদের সংখ্যা দেওয়া আছে 1টি। এই যে আপনার উচ্চমান সহকারী এবং উচ্চমান সহকারী কাম কেশিয়ার, এই দুটি পদের জন্য আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে। ও জুনিয়র মাঠ সহকারীর জন্য কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। এবার দেখুন, 60 মুদ্রাক্ষরীয় কাম কম্পিউটার অপারেটর, পদে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। পদের সংখ্যা দেওয়া আছে 3টি। এখানে ষাটলিপিতে ইংরেজি ও বাংলা যথাক্রমে 60 ও 40 শব্দের গতি সম্পন্ন ও মুদ্রাক্ষরী ইংরেজি বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দের গতি সহ HSC পাস হতে হবে। এবার দেখুন, গুদাম রক্ষক, পদের সংখ্যা দেওয়া আছে 1টি, গ্র্যাজুয়েট হতে হবে। জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা দেওয়া আছে 1টি। এখানে কৃষি ডিপ্লোমা থাকতে হবে এবং কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী, এখানে বেতন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদের সংখ্যা দেওয়া আছে 2টি। এখানে কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আপনারা ঢাকা, গাজীপুর, এই যে আপনার 3 থেকে 12 পর্যন্ত, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট এবং মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এবার দেখুন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী বেতন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদের সংখ্যা দেওয়া আছে একটি। এখানে এইচএসসি পাস হতে হবে এবং বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে 20 ও 30 টাইপের গতি আবশ্যক থাকতে হবে। নিয়োগের শর্তাবলী: আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম ও জন্ম তারিখ এইচএসসি সনদ বা এনআইডি অনুযায়ী অনলাইন আবেদন ফরম এবং পরবর্তীতে হুবহু সেভাবে লিখতে হবে। এবার দেখুন, আবেদনকারীর বয়স সীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা, শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীগণের বয়স সীমা 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আপনারা আবেদন যখন করবেন, আবেদন করার আগে সার্কুলারটি আপনারা ভালোভাবে পড়ে নেবেন, পড়ে নিয়ে আপনারা আবেদন করবেন। এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আপনার আবেদনের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সার্কুলারটাও দেখতে পারবেন এবং আবেদনও করতে পারবেন। এরপর দেখুন, আবেদনকারীগণের মোবাইল ফোনে টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে এসএমএস-এর মাধ্যমে যথাসময়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bjri.teletalk.com/bda ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 9/6/2024 সকাল 10টা হতে শুরু হবে, অর্থাৎ 9 জুন থেকে শুরু হবে সকাল 10টা হতে, এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ সময় 8/7/2024 বিকাল 4টা পর্যন্ত, অর্থাৎ 8 জুলাই বিকাল 4টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে 72 ঘন্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আপনারা আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন। এখানে দেখুন, আবার অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণন প্রস্থ 80 পিক্সেল এবং রঙিন ছবি দৈর্ঘ্য 300 প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। এখানে দেখুন, অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 1 নম্বর ক্রমিকে উল্লিখিত পদের জন্য 500 টাকা, টেলিটকের সার্ভিস কমিশন চার্জ 58 টাকা সহ অফেরতযোগ্য 558 টাকা দিতে হবে 1 নম্বরের জন্য, এবং 2 হতে 12 নম্বর উল্লেখিত পদের জন্য 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ অফেরতযোগ্য মোট 223 টাকা, এবং ক্রমিক নম্বর 13 উল্লেখিত পদের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ অফেরতযোগ্য মোট 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। বিশেষভাবে উল্লেখ্য যে এখানে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। আমি যদি এখন এখানে প্রথমে দেখাই যে 1 নম্বর পদের জন্য 558 টাকা, সেটা হচ্ছে এটা উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইনার, এটার জন্য 558 টাকা, এবং 2 হতে 12 পর্যন্ত 223 টাকা, এবং 13 নম্বর পদের জন্য 112 টাকা জমা দিতে হবে। আপনারা আবেদন করার আগে সার্কুলারটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে নেবেন। এরপর আপনারা